এই ৩টি কথা তাকে সরাসরি বলে দাও। গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে গুরুত্ব দেবে, কদর করবে, প্রচুর ভালোবাসবে, তোমাকে সময় দেবে, প্রচুর ফোন করবে, প্রচুর পরিমাণে মেসেজ তোমাকে করতেই থাকবে। শুধু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, যখন সে তোমাকে সেক্স করার কথা বলবে, যখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে, যখন সে তোমার সাথে কিস করতে চাইবে, তখনই এই কথাগুলো তুমি তাকে বলবে। আর এই কথাগুলো তুমি তোমার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকেই বলবে। প্রথম কথা, আমি তোমার কে হই। দেখো, এই কথাটা বিবাহিত বা অবিবাহিত মেয়েরা তোমরা তোমাদের স্বামীকে বা বয়ফ্রেন্ডকে বলবে। তোমার পার্টনার যখন তোমার সাথে সেক্স করতে চাইবে বা যখন কিস করতে চাইবে বা কিস করার কথা যখন বলবে, তখন তাকে সরাসরি এই কথাটা বলে তাকে প্রশ্ন করো যে আমি তোমার কে হই। দেখো, যখনই তুমি এই প্রশ্নটা তাকে করবে, ঠিক তখনই সে অ্যাক্টিভ হয়ে যাবে, নড়ে চড়ে উঠবে, কারণ এই প্রশ্নটা এরকম। তো দেখো, সেই মুহূর্তে তোমার এই প্রশ্নটা শুনে সে যদি তোমাকে বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড বা বউ, তাহলে তখন তাকে বলো যে আমি কি সত্যিই তোমার গার্লফ্রেন্ড? যখন তোমার শারীরিক সম্পর্ক করার ইচ্ছে জাগে, যখন তোমার এই ধরনের চাহিদা জাগে, তখন আমার কথা তোমার মনে পড়ে। তুমি কখনো কি সুন্দরভাবে আমার সাথে কথা বলো, ভালো ব্যবহার করো, আমাকে ঠিকমতো সময় দাও তুমি? শুধু কি এই জন্যই আমি তোমার গার্লফ্রেন্ড বা বউ? তো তখন তাকে আরও বলো যে সত্যিই কি আমি তোমার বউ? আমার তো এরকম মনে হয় না, আমি তো এরকম কখনো ফিলই করতে পারি না যে তুমি আমার স্বামী বা বয়ফ্রেন্ড। কখনো তো তুমি আমাকে অনুভব করাওনি যে তুমি আমার স্বামী। তুমি কখনো আমাকে ঠিকমতো সময় দিয়েছো? কখনো গুরুত্বপূর্ণভাবে আমার সাথে সময় কাটিয়েছো? তুমি আমার জন্য কিছু করেছো? ভালোবাসা দেখিয়েছো আমাকে? বেশি না পারলেও একটু তো করতে পারতে। তো দেখো, তোমার এই সমস্ত কথা শুনে ওর হুঁশ ফিরে আসবে। এতদিন সে যদি তোমাকে নিয়ে সিরিয়াস না থাকে, তাহলে এই কথাগুলোর পর থেকে সে অটোমেটিক্যালি তোমার জন্য সিরিয়াস হয়ে যাবে, তোমাকে নিয়ে ভাববে, তোমার কথায় তার মনে প্রাণে চলতে থাকবে, যার ফলে সে তোমাকে প্রচুর ফোন করবে, মেসেজ করতেই থাকবে, অনেক অনেক ভালোবাসবে, অনেক গুরুত্ব দেবে, সম্মান করবে, সময় দেবে তোমাকে, মানে বহু কিছু 100% করবে। তাই অবশ্যই কথাটা তাকে বলে দাও। দ্বিতীয় কথা, তুমি অন্য সব ছেলেদের মতোই। দেখো, এই কথাটা শুধুমাত্র অবিবাহিত মেয়েরা তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে বলবে। তো তোমার এই কথাটা শুনে সে তোমাকে বলবে যে কেন, কী জন্য? তো তখন তাকে বলো যে বেশিরভাগ ছেলেরাই তো এইটাই চায়, আর তুমিও তো তাই চাইছো। বেশিরভাগ ছেলেরাই তো শারীরিক সম্পর্ক করতে চায়, সেক্স করতে চায়, আর তুমিও তাই চাইছো। তুমি কি কোয়ালিটিপূর্ণ সময় আমাকে দিয়েছো? ঠিকমতো ফোনে কথা বলো, ঠিকমতো মেসেজ করো, আমাকে দাম দাও, গুরুত্ব দাও, আমাকে ভালোবাসো, আমাকে ঠিকমতো ভালোবাসার কোনো কথা আমাকে বলো কখনো? তো দেখো, তোমার এই কথাগুলো তাকে পরপর বলে দাও। দেখবে যে তোমার এই কথাগুলো শুনে, মানে তোমার এই কথাগুলো তার মনে, ব্রেনের মধ্যে একদম সুচের মতো গেঁথে যাবে, এবং ওই মন থেকে, হৃদয় থেকে ভাববে যে সত্যি তো তাই, আমি তো কিছুই করছে না। তো সে প্রচুর কষ্ট পাবে। সে যদি তোমাকে অনেক গুরুত্ব দিয়েও থাকে, তারপরেও সে ভাববে যে আমি ওকে আরও গুরুত্ব দেব, আরও ওকে সময় দেব। আর এরপর থেকে তুমি ভাবতে পারবে না যে সে তোমার সাথে কি করবে। তুমি শুধু অবাক হতে থাকবে। সব কিছু সে 100% বাড়িয়ে দেবে, গুরুত্ব, ভালোবাসা, সময়, সবই প্রচুর পরিমাণে সে তোমাকে দেবে। তোমাকে ঘোরাতে নিয়ে যাবে বা তোমার সাথে ঘুরতে যাবে, অনেক সময় ধরে তোমার সাথে কথা বলবে, মানে বহু কিছু করবে। তাই অবশ্যই কথাটাকে বলে দাও। তৃতীয় কথা, নিরাশ কেন হচ্ছ? যদি আমি নিজেকে বাঁচিয়ে রাখি, তাহলে শুধু আর শুধু তোমার জন্যই। দেখো, এই কথাটা শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই তার বয়ফ্রেন্ডকে বলবে। খুবই পাওয়ারফুল কথা। দেখো, যখন তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে, তখন তুমি তাকে এই কথাটা বলবে। দেখো, সবচেয়ে বেশিরভাগ মেয়েরাই চায় যে তার যে বয়ফ্রেন্ড হবে, মানে তার যে বয়ফ্রেন্ড, তার সাথেই চিরজীবনটা কাটাতে। তো তার জন্যই নিজেকে রক্ষা করার জন্য তাদের মতলবটা এটাই থাকে যে সেক্স বা শারীরিক সম্পর্ক বিয়ের পরই করব। তাই বয়ফ্রেন্ড যখন শারীরিক সম্পর্ক করতে চায়, তখন সরাসরি না বলে দেয় বা বিয়ের পরে এইরকম বলে।
তো দেখো, যখন তুমি তাকে এই রকমটা বলবে, তখন তাকে এই কথাটাও বলে দাও যে নিরাশ কেন হচ্ছ, আমি যদি নিজেকে বাঁচিয়ে রাখি তাহলে শুধু আর শুধু তো তোমার জন্যই। সঠিক সময় আসলে তো অবশ্যই আমরা ফিজিক্যাল রিলেশন করবই, সব কিছুই করব। দেখো, এখানে কিন্তু তাকে তুমি 2 থেকে 3 মাস দাঁড়াতেও বলছো না, আর তাকে সরাসরিও বলছো না যে বিয়ের পরই করব। তো দেখো, তুমি যদি সরাসরি তাকে বলো যে আমরা বিয়ের পরে সেক্স করব, এখন করব না, তাহলে কিন্তু সে তোমাকে ভালোবাসা ধীরে ধীরে কমিয়ে দেবে। আর তুমি যদি আমাদের এই পয়েন্টটাকে মেনে তাকে বলো, তাহলে তোমার আরও বড় বড় 2টা লাভ হবে। প্রথম, সে তোমাকে ভালোবাসার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, কারণ তোমার প্রতি ওর এক্সপেকটেশন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তোমার জন্য প্রতীক্ষা করার চাহিদা, অপেক্ষা করার চাহিদা প্রচুর পরিমাণে ওর বেড়ে যাবে। দ্বিতীয়, তুমি যে একটা ভার্জিন মেয়ে, 100% যে বিশুদ্ধ, কখনো যে কারো সাথেই সেক্স করনি, সেইটা সে 100% বুঝে যাবে। কারণ আজকাল ছেলেদের মনে একটা বিরাট সংশয় থেকেই যায় যে আমার বউ বা গার্লফ্রেন্ড ভার্জিন ছিল না ছিল না। তাই এই বিষয়ে সে 100% শিওর থাকবে। তো এই খুশিতেই সে তোমাকে ভালোবাসার মাত্রা 100% করে দেবে, গ্যারান্টি দিলাম। তো এই প্রত্যেকটা সাইকোলজিক্যাল কথাকে তুমি তোমার ভালোবাসার মানুষকে প্রায় প্রায় মানে এরকম সুযোগ যখনই আসবে বলার, তখন তুমি বলতে থাকো, কথা দিলাম তার মাথাতে তুমি সবসময় ঘুরতে থাকবে, তার মনে প্রাণে সবসময় তুমি থাকবে, এবং সে তোমাকে অল টাইম অলওয়েজ গুরুত্ব দিতে থাকবে। ভালোবাসা তোমার জন্য তার মনের মধ্যে অল টাইম প্রচুর পরিমাণে থাকতেই থাকবে, মানে প্রচুর পরিমাণে থাকবে। তো অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। বাই।